আজ বাবানের স্কুল জীবনের শেষ পরীক্ষা বা বিদায় পরীক্ষা। ও যেহেতু এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তো আজ ইংরাজি পরীক্ষা, আর এটাই ওর লাস্ট পরীক্ষা। ও ভিডিও বানানো বা ছবি তোলা খুব একটা পছন্দ করে না, তো আমি বললাম যে একটা ভিডিও বানিয়ে রাখি যাতে তুই পরে দেখতে পাবি। আর ইংলিশ পরীক্ষা, কোনো চাপ নেই, রিল্যাক্সেই দিতে পারবি। তবে দেখলাম ও আপত্তি করলো না, বলল ঠিক আছে। আমরা রানাঘাট স্টেশন থেকে ট্রেনে করে চাকদায় পৌঁছে গেছি। চাকদা সতীশচন্দ্র ওর এক্সাম সেন্টার বা ভেন্যু। তো প্রত্যেক দিনই রুম চেঞ্জ হচ্ছে, দেখে নিয়ে ও এবার প্রবেশ করছে এক্সাম সেন্টারে। তার আগে একটু লাস্ট মুহূর্তের প্রস্তুতি নিয়ে নিল, একটুখানি বইটা দেখে তারপর ভিতরে প্রবেশ করল। যেদিন এক্সাম থাকে ওর বাবা আমি দুজনেই যাই ওকে দিতে। তো আমরা স্কুল থেকে বেশ পিছনে অনেকটা পথ হেঁটে এসে একটা ফাঁকা জায়গা, সাইডে বাঁশবাগান আর পিছনে আমবাগান, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে একটু চা খাই বা গল্প করি। এভাবেই আমরা 3 ঘন্টা পার করে দিই। আর পাশে রয়েছে পুকুর, বেশ সুন্দর হাওয়া আসছে বলে আমরা 5 জন এখানে বসেছি। তবে আমাদের টিমে কিন্তু আরও অনেকেই আছে যারা আমবাগানের মধ্যে গিয়ে বসেছে। চলো, একদিনে এটুকু বুঝেছি যে যে কোনো বয়সেই হোক না কেন, বন্ধু থাকাটা কিন্তু খুব প্রয়োজন, আর এভাবে সময় কাটানোটাও খুব প্রয়োজন। যেহেতু আমি আগে ভিডিওতে বলেছি, বাবান ক্লাস 10 পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়েছে। তারপর 12-এ বা 11 থেকে ওকে দেওয়া হয়েছে প্রাইভেট স্কুলে। ওর নতুন স্কুলের কাউকেই আমি খুব একটা চিনি না বা তেমনভাবে পরিচয় হয়নি কখনো। আর এদের দেখছো, এরা কিন্তু সবাই বাবানের কেন্দ্রীয় বিদ্যালয়ের যে ওর ফ্রেন্ডরা ছিল তাদের মায়েরা। ওর এক্সাম শেষ হয়ে গেছে আর সময়টা যেন খুব তাড়াতাড়ি কেটে গেল। এই যে স্কুলটা দেখছো, এর পাশের পরিবেশটা ঠিক এরকম। ওপাশেও বিল্ডিং রয়েছে আর এদিকেও বিল্ডিং রয়েছে। ওর এক্সাম শেষ, এখন বেরোবে, তার অপেক্ষায় রয়েছি। ওই যে চলে এসেছে। বাবানও ওর বন্ধুদের পেয়ে খুব খুশি। বলছিল একসঙ্গে এক্সাম তো দিতে পারলাম, ক্লাসে পড়ি একসঙ্গে আর নাই পড়ি। তবে জানি ওর মনটাও বড্ড খারাপ হয়ে যাবে, কি করা যাবে, এটাই তো নিয়ম। আমারও মনটা বেশ খারাপ লাগছে, কদিন বেশ হই হুল্লোড় করে কাটালাম। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো থেকো তোমরা প্রত্যেকে, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।